দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। রাসূল পাক হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআহ কানাত শাফাআতাল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আমার প্রতি জুমুয়ার দিন দুরূদ শরীফ পড়বে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। আসুন আমরাও প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল একটি ঘটনা থেকে বয়ান শুরু করব। ঘটনাটি হচ্ছে বুখারী শরীফের। স্বয়ং ইমাম বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে এই হাদিসে মোবারকাটি উল্লেখ করেছেন। অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস। তিনজন ব্যক্তির ব্যাপারে। কজন? তিনজন ব্যক্তির ঘটনা এটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি যে প্রিয় নবী ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল। একজন শ্বেতরোগী। শ্বেতরোগ হচ্ছে এক ধরনের চর্মরোগ। এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে সাদা সাদা দাগ বসে যায়, সাদা সাদা রঙের ছাপ বসে যায় বিভিন্ন জায়গায় জায়গায়। কারো কম হয়, কারো বেশি হয়। তো এমন রোগীকে বলে শ্বেতরোগী। তো একজন ছিল শ্বেতরোগী। দ্বিতীয়জন ছিল মাথায় টাকওয়ালা, তার মাথায় চুল ছিল না, চুল গজায় নাই। এবং তৃতীয় হচ্ছে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করতে চাইলেন, কাজেই তাদের নিকট একজন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা প্রথমে ওই শ্বেত রোগীর নিকট আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, কোন জিনিসটি তোমার সবচেয়ে বেশি প্রিয়? তো মানুষের একটি স্বভাব আছে যে যে জিনিসটা মানুষের কাছে থাকে না সে জিনিসের চাহিদাও বেশি থাকে। মানুষ সে জিনিসকে বেশি পছন্দ করে যে জিনিস কাছে নেই। তো সে বলল যে আমাকে সুন্দর রং ও সুন্দর চামড়া প্রয়োজন। আমি চাই আমার সৌন্দর্য বেড়ে যাক, আমার যে শ্বেত রোগ রয়েছে তা দূর হয়ে যাক। তো আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা তার শরীরের উপর হাত বুলিয়ে দিল। এতে তার শ্বেত রোগ ঠিক হয়ে যায় এবং সে সুন্দর এবং তার চামড়া কোমল হয়ে যায়। অতঃপর আল্লাহ ওই ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন সম্পদ তোমার সবচেয়ে বেশি প্রিয়? তখন সে বলল, উট, ক্যামেল, উট। তো পূর্বেকার সময়, এখন তো মানুষ ওই কাগজের টাকা পয়সা ইউজ করে, নোট ইউজ করে, কারেন্সি ইউজ করে। পূর্বেকার সময়ে গরু, ছাগল, প্রাণী এসবই ছিল সম্পদ, মাল। যার কাছে গরু, উট থাকতো সে সম্পদশালী। পূর্বেকার সময় এইসবই, জায়গা জমিন, গরু, ছাগল এসবই ছিল মেন। তো সে বলল আমাকে উট পছন্দ সম্পদ হিসাবে।
তো আল্লাহ তাআলার নির্দেশে সেই ফেরেশতা ওই ব্যক্তিকে একটি উটনি দান করলো, উষ্ঠি তাকে দান করলো এবং ইরশাদ করলো, আল্লাহু ইউবারাকু লাকা ফিহা, আল্লাহ তোমার এর মধ্যে যেন বরকত দান করুক। অতঃপর সে ফেরেশতা গেল ওই মাথায় টাকওয়ালার কাছে, তাকে গিয়েও একই প্রশ্ন জিজ্ঞাসা করলো যে তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কি? আইয়ু শাইইন আহাব্বু ইলাইক। সে বলল, আমার মাথায় যেন চুল গজায়, সুন্দর চুল, মানুষেরা আমাকে ঘৃণা করে, আমার দিকে তাকায় না, দেখে না। তো ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মাথায় চুল চলে আসলো। আইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন সম্পদ তোমার সবচেয়ে বেশি পছন্দ? সে বলল, গরু, কাউ, এটা আমার প্রয়োজন, আমার সবচেয়ে বেশি পছন্দ। তো ফেরেশতা আল্লাহর নির্দেশে একটি গাভী তাকে প্রদান করলো, গাভী। অতঃপর সে ফেরেশতা আবার গেল অন্ধের কাছে, অন্ধ ব্যক্তিকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলো। তো সে বলল, আল্লাহর আমার যেন দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি এটাই চাই। তো তার চোখের উপর হাত বুলিয়ে দেওয়া হইল, তার চোখের দৃষ্টিও ফিরে আসলো। তো তোমাকে কোন মাল সবচেয়ে বেশি পছন্দ? আইয়ুল মালি আহাব্বু ইলাইক। তো সে বলল, ছাগল। তখন তাকে একটি ছাগি দেওয়া হইল, আর তার ও ছাগির বরকতের জন্য ফেরেশতা দোয়া করে চলে গেল। কিছুদিনের মাঝেই ওই শ্বেত রোগীওয়ালাকে যাকে উটনি দেওয়া হয়েছিল, ওর মাধ্যমে তার এত উট হইল যা দ্বারা ময়দান ভরে গেল। যাকে গাভী দিয়েছিল তার গরুর মধ্যে এত বরকত হইল যা দ্বারা মাঠ ভরে গেল। এবং যাকে ছাগি অর্থাৎ ছাগলের স্ত্রীলিঙ্গ ছাগি দেওয়া হয়েছিল, তার ছাগলে এত বরকত হইল যে উপত্যকা ভরে গেল। অর্থাৎ তারা এখন বিলিয়নার হয়ে গেল, কোটিপতি হয়ে গেল। শত শত উট, গরু, ছাগলের মালিক এখন তারা। এখন তাদের পরীক্ষা শুরু হলো। ফেরেশতা আবার পূর্বের ন্যায় মানুষের আকৃতি একটা রূপ ধারণ করে গরিবের সাজ সেজে প্রথমেও শ্বেত রোগীওয়ালার কাছে গেল, গিয়ে বলল, ভাই আমি অনেক নিঃস্ব, গরিব, আমার কাছে আমার মূল গন্তব্যে পৌঁছার সম্বল শেষ হয়ে গেছে, আমি বাড়ি ফিরে যেতে পারছি না। আল্লাহ তাআলা তোমাকে সৌন্দর্য দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তোমাকে এতগুলো উট দিয়েছে, তোমার এতগুলো সম্পদ থেকে একটি উট শুধু আমাকে দান করো যেন আমি বাড়ি ফিরতে পারি। তখন সে কি উত্তর দিল জানেন? তখন সে বলল, না ভাই, আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমার অনেক দায়িত্ব রয়েছে, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, খরচ আছে, তোমাকে একটি দিয়ে দিলে আমি চলবো কিভাবে? সম্ভব না। তখন ওই ফেরেশতা বলল যে, তোমাকে দেখে তো চিনা চিনা লাগছে, তুমি তো সেই ব্যক্তি যার শরীরে শ্বেত রোগ ছিল এবং তুমি অনেক গরিব ফকির ছিলে, আল্লাহ তাআলা তোমাকে সৌন্দর্য দান করেছে আর এতগুলো উট দান করেছে, তুই ভুলে গেলে? তখন সে বলল, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলল, না, এমন তো কোনো কথা না, তোমাকে কে বলেছে? আমি তো এই সব কিছু আমার পিতৃপুরুষদের কাছ থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছি, এসব কিছু ওয়ারিশ সূত্রে পেয়েছি, আমি এগুলো নিজে অর্জন করেছি, পরিশ্রম করেছি, এত আমি বাড়িয়েছি এগুলো কাজ করে। তখন ওই ফেরেশতা বলল, ইন কুনতা কাযিবান, যদি তুমি মিথ্যাবাদী হও, ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, তো আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের ন্যায় করে দুক যেমন তুমি ছিলে, যদি তুমি মিথ্যাবাদী হও। এরপর এই বলে ফেরেশতা চলে গেল ওই মাথায় টাকওয়ালার কাছে, যার মাথায় চুল ছিল না। তাকে গিয়ে একই কথা বলল, আমি গরিব মিসকিন, আমার সাহায্য করো, আমাকে একটি গরু দাও, আমাকে একটি গরু দাও, তোমার এতগুলো শত শত গরুর মধ্যে একটি দাও। সে একই উত্তর দিল শ্বেত রোগীর মতো, যে আমি দিতে পারবো না, আমার অনেক খরচ আছে, রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে আমার, আমি তোমাকে দিয়ে দিলে আমার সমস্যায় পড়ে যাব। তাকেও তার অবস্থা স্মরণ করাইলো, সেও একই বলল যে, না, আমি তো এগুলা নিজে অর্জন করেছি পরিশ্রম করে, এগুলো এমন কোনো কিছুই না। ফেরেশতা তাকে একই কথা বলল, ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, যদি তুমি মিথ্যাবাদী হও, তুমি যা বলছো বাড়ির সূত্রে পেয়েছো, কষ্ট করে অর্জন করেছো, যদি তুমি মিথ্যাবাদী হও, তো আল্লাহ যেন তোমাকে সে রূপ করে দিন যেমন তুমি পূর্বে ছিলে। এরপর গেলেন অন্ধর কাছে, অন্ধ ব্যক্তিকে গিয়ে একই কথা, আমার সম্বল সব শেষ হয়ে গেছে, আমি গরিব, তোমার তো অনেক ছাগল আছে, একটি ছাগল আমাকে দিয়ে দাও।
তখন সে অন্ধ ব্যক্তি কি বলল জানেন? যার দৃষ্টিশক্তি এখন আছে, সে বলল, হ্যাঁ, আমি আসলেই, আমার অবস্থা একদিন তোমার মতোই ছিল। আমিও গরিব ছিলাম, নিঃস্ব ছিলাম, আরে অন্ধ ছিলাম। মানুষেরা ঘৃণা করতো আমাকে দেখে, আমার কাছে আসতো না। কিন্তু আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন, আমাকে সম্পদশালী করে দিলেন, এতগুলো ছাগল দিলেন। হ্যাঁ আমার ভাই, তুমি আমার ছাগলের পালের যাও, আমার ছাগলের পালের নিকটে যাও, আর যতগুলো ছাগল লাগবে নিয়ে চলে যাও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে সদকা করে দিলাম। তখন সে ফেরেশতা বলল, যেটা আল্লাহর পক্ষ থেকে তোমার এবং তোমার 2 সাথীর উপর পরীক্ষা ছিল। তোমার 2 সাথী ফেল করেছে আর তুমি পাশ করেছো। আল্লাহ তাআলা তোমার সম্পদে আরও বরকত দান করুক, আমাকে তোমার সম্পদের প্রয়োজন নাই। কিন্তু যারা মিথ্যা বলেছে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে আবার পূর্বের ন্যায় করে দিক। এই বলে সে ফেরেশতা ফিরে গেল। তো এই হাদিসে মুবারাকাটি, এর মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের জন্য। এটা স্বয়ং বুখারী শরীফের মধ্যে কিতাবুল আম্বিয়া, আম্বিয়ার অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী এই হাদিসকে কোট করেছেন, উদ্ধৃত করেছেন। এই হাদিসের প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত পেলে তার নাশুকরি করা উচিত নয়, তার অকৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়। আর আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতকে স্বীকার না করা। বিং এ মুসলিম, আমরা মুসলমান হিসাবে কেউ মৌখিকভাবে বা ডাইরেক্টলি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি না। আমাদের মাঝে আমরা কেউ অস্বীকার করি না, কিন্তু আমরা আমাদের বাচনভঙ্গি দ্বারা, আমাদের কথাবার্তা দ্বারা, আমাদের অ্যাটিটিউড দ্বারা এমন কথা বলি বা এমন কাজ করি যা দ্বারা আল্লাহর নাশুকরি হতে থাকে। যখন যাকাত দেওয়ার পালা আসে, নফল সদকা বা দানের পালা আসে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার যখন সময় আসে, তখন আমি বলি যে সম্পদ আমার, যা কিছু অর্জন করেছি আমি অর্জন করেছি, আমি আমার জ্ঞান দ্বারা, আমার ইলম দ্বারা, আমার পড়াশোনা দ্বারা, আমার মেহনত দ্বারা, পরিশ্রম দ্বারা আমি অর্জন করেছি। এই টাকার মধ্যে শুধু আমার হক রয়েছে, এটি আমার টাকা। আমি যাকে ইচ্ছা দিব, যাকে ইচ্ছা দিব না। দান করলে করব, দান করলে করব না, এতে কারো অধিকার নেই। আমার অনেক দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে, অনেক খরচ আছে, আমি দিয়ে দিলে আমি চলবো কিভাবে? এই সব শব্দাবলী ইসলামের দৃষ্টিতে কিন্তু আল্লাহ তাআলার নাশুকরির অন্তর্ভুক্ত। ইমাম শাযিলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে, হে বান্দারা, কোনো জিনিসের ব্যাপারে নিজের মালিকানা দাবি করার ধারণা করার পূর্বেও চিন্তা করবে যে কি বলছো, নিজেকে এর থেকে বাঁচাও। কারণ যে কোনো জিনিসের ব্যাপারে, দুনিয়ার যে কোনো জিনিসের ব্যাপারে যা তোমার কাছে রয়েছে, যে নিজের মালিকানা দাবি করে সে প্রকৃত মুমিন হতে পারে না। সে কি হতে পারে না? প্রকৃত মুমিন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে ইরশাদ করেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ। হে বান্দারা, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান নিয়ে আসো এবং আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো, যার মধ্যে তিনি তোমাদেরকে অন্যদের প্রতিনিধি বানিয়েছেন। প্রতিনিধি, আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি তা প্রতিনিধি হিসাবে দিয়েছি। এই সম্পদ শুধু তোমার নয়, এর মধ্যে হক আছে, এর মধ্যে গরিবদের হক আছে, মিসকিনদের হক আছে, দ্বীনে ইসলামের হক আছে। তুমি প্রতিনিধি হিসাবে পেয়েছো, এই সব কিছু তোমার নয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা বয়ান করেছেন, কোরআনের পাকের মধ্যেও। হাদিসে এবং কোরআনে অসংখ্য ঘটনা পূর্বেকার আল্লাহ এবং তার রাসূল বয়ান করেছেন আমাদের শিক্ষার জন্য। সূরাতুল কিসাস, এটা ঘটনার একটি সূরা। এখানে অনেকগুলো ঘটনা আছে সূরাতুল কিসাসের মধ্যে। এখানে আল্লাহ তাআলা একটি ঘটনা বয়ান করেছেন। এই ঘটনাটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের, হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, যার নাম হচ্ছে কারুন। কি নাম? কারুন। সে অনেক সম্পদ তার কাছে ছিল। আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দান করেছেন যে মুফাসসিরিনে কিরামগণ বলেন যে পৃথিবীতে কারো কাছে এত সম্পদ নাই। কেউ যত মিলিয়নার ট্রিলিয়নার হোক না কেন, এত সম্পদের মালিক কেউ নাই।
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আর আমি তাকে, কারুনকে এত ধন ভাণ্ডার দান করেছি, এত সম্পদ আমি দান করেছি, যেগুলোর চাবি একটি শক্তিশালী দলের উপরও ভারী ছিল। তাফসিরে খাজিনের মধ্যে এসেছে শক্তিশালী দল অর্থাৎ 40 জন শক্তিশালী মানুষ একত্রিত হয়ে কারুনের চাবিকে বহন করত। এখন সম্পদের অবস্থা কেমন হবে? 40 জন শক্তিশালী ব্যক্তি তার চাবি শুধু বহন করত, তাহলে সম্পদের অবস্থা কত বেশি। তো কিয়ামত পর্যন্ত এত সম্পদের অধিকারী কেউ হবে না, কারুনকে আল্লাহ তাআলা এত সম্পত্তি দান করেছিলেন। তো বনি ইসরায়েলের উপর যখন জাকাতের আয়াত নাজিল হয়, হুকুম অবতীর্ণ হয়, তখন কারুন মুসা আলাইহিস সালামের কাছে যায়। সে চাচাতো ভাই, মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল। সে হিসাব করলো যে আমার কত জাকাত বের হবে। তো হিসাব করে দেখলো প্রত্যেক 1000 দিরহামে 1000 দিরহামে একটি দিরহাম, একটি দিনার, 1000 দিরহামে একটি দিরহাম, 1000 উটের মধ্যে একটি উট, 1000 ছাগলে একটি ছাগল, এভাবে প্রত্যেক জিনিসের 1000-এর মধ্যে তাকে একটি অংশ বের করতে হবে। সে বাসায় গিয়ে যখন টোটাল হিসাব বের করলো, তো দেখলো তা তো অনেক বেশি, মানে তার সম্পদ এত, 1000 করেও যদি একটা অংশ বের হয় তাহলে তাকে অনেক বেশি তাকে জাকাত দিতে হবে। তখন তার অন্তরে চলে আসে কৃপণতা, জাকাতের সম্পদের ভালোবাসা, যে এত টাকা আমাকে দিয়ে দিতে হবে যা আমি এত কষ্ট করে অর্জন করেছি। তখন সে জাকাত না দেওয়ার কারণে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে, জাকাত দিতে নিষেধ করে দেয়। এমন কি জাকাত যেন দিতে না হয় এই কারণে সে মুসা আলাইহিস সালামের ওপর মিথ্যা অপবাদও লাগাই দেয়। নাউজুবিল্লাহ। সে একটা মহিলাকে নিয়োগ করে, তাকে 1000 দিরহাম দেয় আর বলে তুমি বনি ইসরায়েলদের সবার সামনে বলবা যে নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালাম আমার সাথে অপকর্ম করেছে। এতে বনি ইসরায়েলরাও মুসা আলাইহিস সালাম থেকে দূরে চলে যাবে, কেউ জাকাত দিবে না, কেউ মুসা আলাইহিস সালামের কথা শুনবে না। সে আল্লাহর রাসূলের উপর এত বড় গোস্তাকি করলো। আরে যে আল্লাহর ওয়ালির সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ তাআলা বলেন তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। তো সে মুসা আলাইহিস সালামের সামনে গোস্তাকি করলো, বেয়াদবি করলো জাকাত না দেওয়ার কারণে, যেন জাকাত দিতে না হয়। তো আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার যত সম্পত্তি রয়েছে তাকে সহ সব সম্পত্তিকে জমিনের মধ্যে ধসিয়ে দেন। সূরা কিসাসে রয়েছে, আল্লাহ তাআলা বলেন ফাখশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি কারুনকে এবং কারুনের প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। অতঃপর তার নিকট কোনো মানব গোষ্ঠী ছিল না যে তাকে সাহায্য করবে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী রাসূল, কিয়ামত পর্যন্ত কারুনের সম্পদ জমিনে ধসতেই থাকবে। আমার প্রিয় ইসলামী ভাইরা, যখন বান্দার অন্তরে সম্পদের ভালোবাসা চলে আসে না, সম্পদের ভালোবাসা, সম্পদ উপার্জন করতে মানা নেই, রিজিক অন্বেষণ করতে মানা নাই, এটা ফরজ করতে হবে, কিন্তু এই সম্পদের যদি অন্তরে ভালোবাসা চলে আসে তখন মুসলমানের অন্তরে 2টা রোগ সৃষ্টি হয়। একটি রোগ হচ্ছে কৃপণতার, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করার। আর এই কৃপণতা বান্দাকে এমন করে দেয় যে জাকাতও তাকে ট্যাক্স মনে হয়, জাকাত প্রদান করাও তার জন্য বোঝা মনে হয়, বোঝা যে ট্যাক্স দিতে হচ্ছে আমাকে। সে খুশি মনে জাকাত দেয় না, তার জাকাত দিতে মন চায় না। তখন সে আল্লাহ তাআলার শাস্তির ভাগীদার হয়। কারুন মুসা আলাইহিস সালামের উপর অপকর্ম লাগায়, অপবাদ দেয়, মিথ্যা বলে, জাকাত না দেয় না, সে কত রকমের খারাপ কাজ করলো। এই সবগুলার পিছনে কি কারণ ছিল জানেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কারুন বলতো, কি বলতো? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যে এই যত সম্পদ রয়েছে সব কিছু আমি আমার ইলম দ্বারা আমি পরিশ্রম করেছি, এসব কিছু আমি অর্জন করেছি আমার। আজকে বর্তমানেও কিন্তু মুসলমান সমাজের মধ্যেও এরকম কিছু লোক আছে
যারা প্রতি বছর তাদের উপর জাকাত ফরজ হয় কিন্তু জাকাত তো দেয় না, আমাদের মাঝেই আছে, জাকাত দেয় না। ব্যাপারটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দিবে? কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম কর্জ দিবে। আল্লাহ তাআলার প্রদানকৃত সম্পদকে আল্লাহ তাআলা বলছেন উত্তম কর্জ। আচ্ছা, যদি আপনি কাউকে 1000 টাকা দিলেন, কাউকে 1000 টাকা দিলেন, দিয়ে বললেন ভাই এই 1000 টাকা হইতে 100 টাকা আমাকে দাও কর্জ হিসাবে, আমি তোমাকে 10 গুণ বাড়িয়ে রিটার্ন করব, এর কখনো হয়? আপনিই দিলেন 1000 টাকা আর বললেন এই 1000 হতে 100 টাকা দাও, এই 100 টাকা রিটার্ন করার সময় আরও বাড়িয়ে দিয়ে আমি তোমাকে দিব না, এরকম কেউ করবে না। মখলুকের পক্ষে করা সম্ভবই না, এটা সম্ভব স্রষ্টার পক্ষে। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে তোমাদেরকে সম্পদ দান করেছি, এই সম্পদ হইতে তুমি আমাকে দাও, তা আমি উত্তম কর্জ হিসাবে গ্রহণ করব। আর হে আমার বান্দা, আমি তোমাকে আরও 10 গুণ বাড়িয়ে দিব, যখন তোমাকে দিব আরও বেশি বাড়িয়ে দিব। নুজহাতুল মাজালিসের মধ্যে রয়েছে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় 3 দিন যাবত কেউ কিছু আহার করে নাই। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার্ত, স্বয়ং মাওলা আলী ক্ষুধার্ত। 3 দিন অতিবাহিত হয়ে যায়। তো হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাদর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন, এটি বিক্রি করে যা টাকা আসবে এটা দিয়ে কিছু খাবার নিয়ে আসুন, বাচ্চারা ক্ষুধার্ত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে তাশরিফ নিয়ে গিয়ে চাদর বিক্রি করলেন, তার বিনিময়ে তিনি পান 6 দিরহাম। কত? 6 দিরহাম তিনি পান। বাজার করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হন, একটি ফকির চলে আসে যে কিছু আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন, আমি অনেক গরিব, আমি অসহায়। তো তিনি এই চিন্তা করেন নাই যে আমার পরিবার পরিজনের কি হবে, আমার কি হবে। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে উত্তম কর্জ দেওয়ার নিয়তে তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তা সদকা করে দিলেন, ওই গরিবকে দিয়ে দিলেন। তিনি আরেকটু সামনের দিকে অগ্রসর হন, এখন বাসা ফিরছেন। তো এক ব্যক্তি একটি মোটা তাজা উট নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়। এটি নুজহাতুল মাজালিসের একটি হাদিস এটি। আর অন্যান্য হাদিসের কিতাবেও ইমাম জালালউদ্দিন সুয়ুতিও এই হাদিসকে রিওয়ায়াত করেছেন। তো একটি উট নিয়ে ব্যক্তি আসে, বলে আলী, এ আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবুল হাসান, হে আবুল হাসান, এই উটটি ক্রয় করবে? আমার কাছে নগদ মূল্যে ক্রয় করার জন্য এখন কিছু নাই। বলে বাকিতে নিয়ে নিন, পরে টাকা দিয়েন। বলে কততে বিক্রি করবে? 100 দিরহাম। বলে আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম নেন, লাগাম ধরেন, উটের সামনের দিকে অগ্রসর হন। কিছু দূর পথ অতিক্রম করার পর আরেক ব্যক্তি আসে, হে আবুল হাসান, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি বিক্রি করবে? বলে হ্যাঁ করব। হযরত আলী জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত মূল্যে তুমি তা ক্রয় করবে? তো সে বলল, আমি এর জন্য, নিজে থেকে বলছে, আমি 160 দিরহাম দিব। কত দিব? 160 দিরহাম দিব, আমাকে দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন, টাকা নিলেন, দিরহাম নিলেন, আবার সামনের দিকে অগ্রসর হন। তো ওই বিক্রেতা চলে আসলো, আরে আলী উট কই, বিক্রি করে ফেলেছ? বলে হ্যাঁ, আমার যেটা আমি পাওনা আমাকে দিয়ে দাও। তো 100 দিরহাম দিয়ে দিলেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কত আছে? 60 দিরহাম। তো এই 60 দিরহাম নিয়ে তিনি বাসায় যান এবং মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার কদমে রেখে দেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, এই কি চাদর দিয়েছিলাম, আর চাদরের দাম তো এত নয়, তো এত টাকা কোথা থেকে এসেছে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি 6 দিরহামের বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা করেছি, আল্লাহ আমাকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। অতঃপর এই ঘটনা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুচকি হাসি দিয়ে বলেন, হে আলী, কি ব্যবসা করলে? তোমার কাছে যে প্রথম বিক্রেতা এসেছিল উট নিয়ে, সে ছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। এবং পরবর্তীতে যে ব্যক্তি তোমার কাছ থেকে ক্রয় করতে এসেছিল উট, সে অন্য কেউ নয়, সে ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম।
তুমি জিবরিলের সাথেও সাক্ষাৎ করলে, মিকাইলের সাথেও সাক্ষাৎ করলে, আল্লাহ তাআলা তোমাকে 10 গুণ বাড়িয়ে দিল। তাই তো আল্লাহ তাআলা বললেন, মান যাল্লাযী, হে বান্দা কে আছো যে আল্লাহকে উত্তম কর্জ দিবে? তাই আল্লাহ তাআলার রাস্তায় মন খুলে দান করুন, তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন, কনফিডেন্স রাখুন যে আল্লাহ আমাকে আখিরাতে এবং দুনিয়াতে উত্তম প্রতিদান দান করবে। তো আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। প্রতি বছর যাদের উপর জাকাত ফরজ হয় অবশ্যই তাদেরকে জাকাতও দেওয়া উচিত এবং নফল সদকাও দেওয়া উচিত বেশি বেশি করে, যাদের সামর্থ্য রয়েছে। জাকাতের ব্যাপারে একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার যে জাকাত কত পরিমাণে বের করতে হয়, কাদেরকে দিতে হয়। এই জাকাতের যে ফরজ আহকাম রয়েছে আমরা না জেনেই বাস একটা অঙ্ক বের করে আমরা দিয়ে দিই, জাকাত দিয়ে দিলেই হইল না। শুধু দিয়ে দিলে হবে না, একটা হিসাব কিতাব আছে। আচ্ছা, অনেকে আমরা আছি যারা মনে করি যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা ভরি যার কাছে থাকবে তার উপর জাকাত ফরজ। ঠিক আছে, জাকাত ফরজ, তার উপর ফরজ। এখন আমার কাছে তো আছে 2 ভরি স্বর্ণ বা 2 তোলা স্বর্ণ, আমার কাছে আছে উদাহরণস্বরূপ 2 ভরি বা 2 তোলা একই, ভরি তোলা একই, 2 ভরি স্বর্ণ, আর আছে 10,000 টাকা। তাহলে আমার উপর তা জাকাত ফরজ হওয়ার কথা না। না, আমরা অনেকেই জানি না। যদি আপনার কাছে 2 ভরি না 1 ভরিও সোনা থাকে আর এর সাথে যদি কিছু ক্যাশ টাকাও থাকে, চাই 500 টাকা হোক বা 1000 টাকা হোক, তাহলে আপনার উপর জাকাত ফরজ। তাহলে কি হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। এখন হুজুর তাহলে ও 7.5 তোলা সোনার কথা, 7.5 তোলা স্বর্ণ, হ্যাঁ 7.5 তোলা স্বর্ণর কথা ঠিক আছে, কিন্তু আমরা সব হাদিস তো আমরা জানি না। একটাই হাদিসকে আমরা মুখস্থ করে রেখেছি ছোটবেলা থেকে। প্রিয় নবী 2টা কথা বলেছেন, 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ। 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে নাও থাকে, 52.5 তোলা রূপা বা 52.5 তোলা রূপার পরিমাণও যদি কারো কাছে টাকা থাকে, 52.5 তোলা রূপা বা তার কারেন্সি, তার টাকাও যদি থাকে, জাকাত ফরজ হবে। এখন 10,000 আর 1 ভরি স্বর্ণ, কমপক্ষে বর্তমানে তো আমার জানা অনুযায়ী 90,000 টাকা 1 ভরি স্বর্ণ। 1-2 হাজার টাকা 19-20 হতে পারে, দাম যেহেতু বেশি। 90,000 91,000, 18 ক্যারেটের আর কি। তো 18 ক্যারেট 1 ভরি স্বর্ণ যদি 90,000 হয় আর আপনার কাছে আছে কম ধরলাম 10,000 টাকা, তাহলে কত হলো আপনার কাছে? 1 লক্ষ। এই 1 লক্ষ টাকা 52.5 তোলা রূপার চেয়ে বেশি। 52.5 তোলা রূপার দাম যদি আপনি মার্কেট দাম যদি বের করেন, এর চেয়ে কিন্তু বেশিই হবে। আমার জানা মতে 1 ভরি রূপা, এটার দাম বর্তমানে 1300 টাকা। কত? 1300। তো 52.5 তোলা রূপা দিয়ে গুণ করেন, 52.5 দিয়ে 1300কে, প্রায় এরকমই আসবে, 73,500 টাকার কাছাকাছি। আর আপনার কাছে আছে 1 লক্ষ টাকা, 1 ভরি স্বর্ণ, আর এখানে 10,000। তো 52.5 তোলা রূপার চেয়ে বেশি হচ্ছে। তো এই অনুযায়ী আপনার উপর জাকাত ফরজ। অনেকেই আছে যাদের কাছে 5 ভরি স্বর্ণ আছে, আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, জাকাত ফরজ হয় নাই। না, আমরা মাসলা মাসাল জানি না। তাই তো ইসলামে রয়েছে, যদি প্রত্যেক ব্যক্তি শুদ্ধভাবে নিজের জাকাতকে বের করে, প্রত্যেক ব্যক্তি যদি গরিব মিসকিনদের কাছে তাদের হক পৌঁছিয়ে দেয়, তো একটা রাষ্ট্রের বা একটা সমাজের দারিদ্রতা শেষ হয়ে যাবে। কিন্তু অনেকের কাছে টাকা থেকেও জানে না। ক্যাশ 73,500 টাকা যদি থাকে, জাকাত ফরজ। আচ্ছা, যদি স্ত্রীর কাছে আছে, স্বামীর কাছে নাই, স্বর্ণ আছে স্ত্রীর কাছে, 7.5 বা 10 ভরি স্বর্ণ আছে স্ত্রীর কাছে, এখন স্ত্রীর কাছে ক্যাশ নাই, 1 টাকাও ক্যাশ নাই, শুধু স্বর্ণ, টাকা আছে স্বামীর কাছে। এখন স্ত্রী কিভাবে দিবে? স্বর্ণর জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, যদি 10 ভরি স্বর্ণ আছে, এর মধ্যে থেকে যতটুক ফরজ হয় 2.5%, ও 2.5% স্বর্ণ বিক্রি করে দিবে জাকাত। আর যদি না, স্বর্ণ ভাঙবো না আমি, স্বর্ণ এভাবে থাকবে, তো স্বামী স্ত্রীর পক্ষ থেকে জাকাত দিতে পারবে ক্যাশ টাকায়। স্বামী স্ত্রীর পক্ষ থেকে জাকাত দিতে পারবে, এটি মনে রাখবেন। আচ্ছা, জায়গা জমিন, ফ্ল্যাট, বিল্ডিং, এসব কিছু যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে,
কেউ জমিন ক্রয় করলো এই উদ্দেশ্যে যে আমি এটা পরবর্তীতে বিক্রি করে দিব, বেশি লাভ, জমিন দাম বাড়লে বিক্রি করে দিব। একটা ফ্ল্যাট কিনলাম 40 লক্ষ টাকা দিয়ে ঢাকাতে, দাম বাড়লে 60 লক্ষ টাকায় বিক্রি করে দিব, 1 কোটিতে বিক্রি করে দিব। অনেকে কিন্তু ব্যবসার উদ্দেশ্যেই এগুলো করে। তো যদি ব্যবসার উদ্দেশ্যে জায়গা, জমিন, ফ্ল্যাট যাই হোক না কেন কেউ যদি ক্রয় করে, তাহলে এর উপর জাকাত ফরজ। আর যদি ব্যক্তিগত প্রয়োজনে নিজের ব্যবহারের জন্য কেউ যদি কোনো ফ্ল্যাট বা জমিন ক্রয় করে, আমি নিজের ঘর বানাবো এখানে নিজের জন্য, তাহলে এর উপর জাকাত ফরজ হবে না। অনুরূপভাবে কারণ নিজস্ব দোকান আছে, তো দোকানে যত টাকার পণ্য আছে বিক্রি করার জন্য তার উপর জাকাত ফরজ। তাকে ওই দোকানের 10 লক্ষ টাকার মাল থাকলে ও 10 লক্ষ টাকার মালের উপর তাকে জাকাত দিতে হবে। সব কাউন্ট করে জাকাত দিতে হয় 2.5%, 2.5%। কত কম, মানে 1 লাখ টাকার 2.5% কত হবে? মাত্র 2,500, এত কম। 2 লাখ টাকার 5,000। এর মধ্যেও আমরা কৃপণতা করি, জাকাত আমরা দিতে চাই না। মনে রাখবেন। আচ্ছা, দোকান আছে আপনার দোকানে ল্যাপটপ আছে যা আপনি নিজে ব্যবহার করেন, তো ওই ল্যাপটপ বা কম্পিউটারের উপর জাকাত হবে না। দোকানে ওই সকল জিনিস যা আপনি ব্যবহার করছেন তার উপর জাকাত হবে না, যা আপনি বিক্রি করবেন তার উপর জাকাত হবে। মানে মূল যেটা সিস্টেম, নিয়মটা এক কথায়, ব্যবসার উদ্দেশ্যে আপনার কাছে যাই আছে তার উপর জাকাত হবে। স্বর্ণ, রূপা আর ব্যবসার উদ্দেশ্যে আপনার কাছে যাই আছে তার উপর জাকাত হবে। আর ক্যাশ টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স যাই আছে এর উপর জাকাত আপনাকে দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুক। আচ্ছা, জাকাত দেওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় যা আমাদের প্রয়োজন, তা হচ্ছে জাকাত কাদেরকে দিব, জাকাত কাকে নিতে পারবে। এখন রাস্তায় একটা ভিক্ষুককে দেখলেন, তাকে দিয়ে দিলেন 1000 টাকা জাকাত, আপনি না বুঝে তাকে জাকাতটি দিয়ে দিলেন, এমন কিন্তু হবে না। জাকাত কে নিতে পারবে, কে গ্রহণ করতে পারবে, কে নিতে পারবে না, এই ব্যাপারে আপনার ইলম থাকতে হবে। আর যাকে দিচ্ছেন সে নিতে পারবে নাকি পারবে না তা আপনার জানা দরকার। এখন আপনি এমন এক ভিক্ষুককে দিচ্ছেন, সে পেশাজীবী ভিক্ষুক, ও 10 বছর ধরে তার দারিদ্রতা শেষই হচ্ছে না, 10 বছর ধরে তার মেয়ের বিয়াই হচ্ছে না, 10 বছর ধরে তার লিভারই নষ্ট, এখনও মরেই নেই সে, তার কিডনি সমস্যা এখনও ঠিকই হচ্ছে না, সে এখন টাকাই নিচ্ছে সবার থেকে। তো কিছু মানুষ বর্তমান সমাজে পেশাজীবী ভিক্ষুক হয়ে গেছে। পেশাজীবী ভিক্ষুক মানে কে আসল ভিক্ষুক, গরিব, কে আসলে পেশাজীবী ভিক্ষুক তা আপনি নির্বাচন করে দেখে বুঝতে পারবেন না। তাই সবচেয়ে উত্তম হচ্ছে এমন অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে দিন। প্রথমত তো নিজের আত্মীয় স্বজনদের মধ্যে দেখুন কেউ আসলে গরিব মিসকিন আছে কিনা বা সংকটে আছে কিনা। আত্মীয় স্বজনের মধ্যে না থাকলে এমন অভাবগ্রস্ত ছাত্রদেরকে দিন যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে ইলমে দিন অন্বেষণের, ইলমে দিন অর্জনের জন্য মাদ্রাসায় এসে পড়াশোনা করছে। গরিব দরিদ্র বেচারা ইলমে দিন অর্জন করছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছে, এমন ছাত্রদেরকে দিন। বা এমন দিনই প্রতিষ্ঠানে দিন যে প্রতিষ্ঠানে দিলে আপনার টাকা প্রপারভাবে খরচ হবে। আলহামদুলিল্লাহ, এমন একটি দিনই প্রতিষ্ঠান হচ্ছে দাওয়াতে ইসলামী। কোরআন এবং সুন্নাত প্রচারের আন্তর্জাতিক বিশ্বব্যাপী ও রাজনৈতিক সংগঠন হচ্ছে দাওয়াত ইসলামী। এই দাওয়াত ইসলামীর উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। প্রায় 200টিরও বেশি রাষ্ট্রে, 200টিরও বেশি রাষ্ট্রে প্রায় 80টি ডিপার্টমেন্টে দাওয়াত ইসলামী নিজের কাজ করছে। কোনো জায়গায় মাদ্রাসা নির্মাণের কাজ হচ্ছে, কোনো জায়গায় মসজিদ নির্মাণের কাজ হচ্ছে, জামিয়াতুল মদিনার কাজ হচ্ছে যেখানে আলিম প্রোডাকশন হয়, মাদ্রাসাতুল মদিনা আছে একটি ডিপার্টমেন্ট যেখানে হাফিজ বানানো হয়, মসজিদ নির্মাণের আলাদা ডিপার্টমেন্ট, বড়দেরকে কোরআন শিক্ষা দেওয়া এটার আলাদা ডিপার্টমেন্ট, মসজিদে মসজিদে গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে, দেশে দেশে সফরে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মুসলমানদেরকে কোরআন হাদিসের বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য সফর হচ্ছে, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট। ইংলিশ মিডিয়াম স্কুল দারুল মদিনা এটাও দাওয়াত ইসলামীর আছে, এখানে ইংলিশও শিক্ষা দেওয়া হয়, সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞানও দেওয়া হয়। আরও এরকম 80টি ডিপার্টমেন্টে দাওয়াত ইসলামী কাজ করছে। যদি আপনি চান আপনার জাকাত, আপনার ফিতরা, আপনার দান সদকা প্রপারভাবে খরচ হোক, যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছিয়ে যাক, তো দাওয়াত ইসলামীকে দান করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী প্রপারভাবে আপনার জাকাতকে খরচ করবে।
তো আমি অনুরোধ করব নিজের জান নিজের প্রাণের সদকা এই ফিতরাকে সকলেই দাওয়াত ইসলামীকে দান করুন, সকলকেই। কারণ আপনি ফিতরা একটা ভিক্ষুককে দিবেন, বলছি না ভিক্ষুক সবাই খারাপ, আসল ভিক্ষুকও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিন্ডিকেট ভিক্ষুক বেশি থাকে, যারা কোনো না কোনো সিন্ডিকেটের অংশ বা পেশাজীবী ভিক্ষুক। আর আজকাল এই ব্যবসাও অনেক ব্যাপক হারে চলছে, সিন্ডিকেট একত্রিত হয়ে ভিক্ষা করা, অথচ এটা নাজায়েজ ও হারাম। সবাই ভিক্ষা করে টাকা নিতে পারবে না। যার কাছে খাবারের এক বেলারও টাকা নাই, পরিধানের কাপড় নাই, পরিধানের কাপড় আর এক বেলার খাবারের টাকাও নাই, সে বাধ্য হয়ে মানুষের কাছে হাত প্রসারিত করতে পারবে। সবাই পারবে না, সবার অনুমতি নাই। জাকাত নিজে থেকে দেওয়া একটা জিনিস, কিন্তু নিজের কাছে হাত পাতা, ভাই আমাকে দাও, আল্লাহর ওয়াস্তে দান করুন, এটা সবার জন্য নাজায়েজ না। অনেকে সওয়াবের নিয়তে পেশাজীবী ভিক্ষুককেও দিয়ে দেয়, তো সওয়াব হবে না, তখন গুনাহ হবে। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ সওয়াবের নিয়তে এক ভিক্ষুককে দেয়, সে আসলে ভিক্ষুক নয়, সে সুস্থ সবল, সে চাইলে পরিশ্রম করে মেহনত করে টাকা ইনকাম করতে পারে, কিন্তু এমন মানুষকে তারপরেও আমি দিলাম, বেচারা ভিক্ষুক, তাহলে আমার সওয়াব হবে না, আমার গুনাহ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন